প্রিয় শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তা হলো অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড বা অ্যান্টাসিড। আমাদের প্রায় সবারই জীবনে কোনো না কোনো সময় পেটের গ্যাস, অ্যাসিডিটি বা বুকজ্বালার সমস্যা হয়েছে। এই যন্ত্রণাদায়ক সমস্যা থেকে মুক্তি পেতে আমরা অনেকেই অ্যান্টাসিড ট্যাবলেট বা সিরাপ ব্যবহার করি। কিন্তু অ্যান্টাসিড কি, এর সুবিধা অসুবিধা কি, আজ আমি সেসব নিয়েই সংক্ষেপে আলোচনা করব। অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড বা অ্যান্টাসিড কি? অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড হলো এক ধরনের ওষুধ যা পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড নিউট্রালাইজ করে দ্রুত আরাম দেয়। যখন আমরা ভারী মশলাদার বা অস্বাস্থ্যকর খাবার খাই, তখন পাকস্থলীতে অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড সেই অ্যাসিডকে নিরপেক্ষ করে বুকজ্বালা, গ্যাস্ট্রিক বা বদহজমের মতো সমস্যা কমাতে সাহায্য করে। অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের সুবিধা: 1. তাৎক্ষণিক উপশম। অ্যান্টাসিডের সবচেয়ে বড় সুবিধা হলো এটি মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে কাজ শুরু করে। খাওয়ার পর পেট ফাঁপা বা বুকজ্বালা হলে একটি ট্যাবলেটই যথেষ্ট। 2. সহজলভ্যতা। অ্যান্টাসিড প্রেসক্রিপশন ছাড়াই যে কোনো ফার্মেসিতে কিনতে পাওয়া যায়, যা জরুরি পরিস্থিতিতে অনেক সহায়ক। 3. সাময়িক ব্যবহারে নিরাপদ। স্বল্প সময়ের জন্য ব্যবহার করলে সাধারণত কোনো বড় পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না। 4. সমন্বিত ফর্মুলা। অ্যালুমিনিয়াম কোষ্ঠকাঠিন্য রোধ করে আর ম্যাগনেসিয়াম ডায়রিয়া প্রতিরোধ করে। এই কম্বিনেশন পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি কমায়। অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের সীমাবদ্ধতা ও ঝুঁকি। যে কোনো ওষুধের মতো অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডেরও কিছু সীমাবদ্ধতা আছে। 1. দীর্ঘমেয়াদী ক্ষতি। নিয়মিত অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড খেলে অ্যালুমিনিয়াম কিডনি বা হাড়ের ক্ষতি করতে পারে, আর ম্যাগনেসিয়াম ডায়রিয়া বা ইলেকট্রোলাইট অসমতা সৃষ্টি করে। 2. অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া। অ্যান্টাসিড অন্যান্য গুরুত্বপূর্ণ ওষুধের, যেমন আয়রন, অ্যান্টিবায়োটিক, শোষণে বাধা দেয়। তাই অন্য ওষুধ খাওয়ার কমপক্ষে 2 ঘন্টা আগে বা পরে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড নেওয়া উচিত। 3. মূল সমস্যার সমাধান নয়। অ্যান্টাসিড শুধু লক্ষণ উপশম করে, গ্যাস্ট্রিকের মূল কারণ, যেমন জার্ড, আলসার, দূর করে না। 4. গর্ভাবস্থা ও বিশেষ অবস্থা। গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মায়েদের ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড এড়ানো উচিত। সতর্ক ও পরামর্শ: কিডনি রোগী, যাদের কিডনি সমস্যা আছে, তাদের অ্যান্টাসিড ব্যবহার করা উচিত নয়। লাইফস্টাইল পরিবর্তন। অ্যাসিডিটি কমাতে মশলাদার খাবার এড়িয়ে চলুন, ধূমপান বন্ধ করুন এবং ছোট ছোট অল্প অল্প করে খান। চিকিৎসকের পরামর্শ: যদি সপ্তাহে 2 থেকে 3 বারের বেশি অ্যান্টাসিড নেওয়ার প্রয়োজন হয়, তাহলে গ্যাস্ট্রোএন্টেরোলজিস্টের শরণাপন্ন হন। মোদ্দা কথা, অ্যান্টাসিড বা অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড আমাদের দৈনন্দিন জীবনের একটি প্রয়োজনীয় ওষুধ, কিন্তু এটি অস্থায়ী সমাধান। দীর্ঘদিন ধরে এর উপর নির্ভরশীল হওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মনে রাখবেন, পেটের সমস্যার মূল কারণ খুঁজে বের করে তা সমাধান করাই বুদ্ধিমানের কাজ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই। প্রিয় শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম।